নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, মনোযোগ সহকারে শুনবেন। অন্তত পক্ষে কিছু হলো শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আমরা প্রত্যেকটা মানুষ মরণশীল, মৃত্যুশীল, এটা অনিবার্য। কেউ মানে কেউ মানে না, আপনার মানায় বা না মানায় কিছু আসে যায় না। মৃত্যু অনিবার্য আমাদের সবার। আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। মৃত্যুর ফেরেশতা আপনার কাছে যখন চলে আসবে, তখন আপনি আল্লাহ তাআলার কাছে একটি কথা বলবেন, হে আল্লাহ, তুমি আমাকে একটা দিন সময় দুনিয়াতে দাও। আল্লাহ প্রশ্ন করবে, কেন? হে আল্লাহ, জীবনে আমি যত গুনাহ করেছি আমি তোমার কাছে ক্ষমা করতে এখনো পারি নাই, বা আমার গুনাহ মাফ করাইতে পারি নাই তোমার কাছে। তুমি আমাকে একটা দিন সময় দাও। এটা যখন মৃত্যুর ফেরেশতা চলে আসবে, তখন এই কথাগুলো আমরা বলবো আল্লাহর সাথে। তখন সেই মৃত্যু ব্যক্তি মৃত্যুর মুহূর্তে বলবে যে আমাকে তুমি একটা দিন সময় দাও, যে সময় আর ওই একটা দিন সময়ের বিনিময়ে যে কাজ করলে তুমি সর্বশ্রেষ্ঠ খুশি হও, ওই কাজটি করে আমি মৃত্যুবরণ করতে চাই। তো বলছে, কী কাজ করবি তুই? আল্লাহ বলবে। আর সেই মৃত্যু ব্যক্তি বলবে মৃত্যুর সময় যে আমি কিছু অর্থ সম্পত্তি দান করে আমার জিন্দেগির গুনাহ ক্ষমা করে তারপরে আমি তোমার দরবারে হাজির হতে চাই। এটা হচ্ছে আমার ইচ্ছা। হে আল্লাহ, তুমি কি আমাকে এতটুকু সময় দান করবা? তখন আল্লাহ বলবে, তোমার মৃত্যু অনিবার্য, আজকেই হবে, ঘোষণা হয়ে গেছে, তুমি 1 সেকেন্ড সময় পাবা না। তাই প্রত্যেকটা মানুষকে বলি, দান সদকা করবেন। দান সদকার বিনিময়ে আপনার গুনাহ মাফ হয়, রিজিক বৃদ্ধি হয়, রোগ বালা মুসিবত দূর হয়, অনেক কিছু সুবিধা দুনিয়াতে আপনার ভোগ করতে পারবেন, সেটা দান সদকার বিনিময়ে। মৃত্যুর ফেরেশতা চলে আসার পর আপনি যদি আহাজারি করে আল্লাহর কাছে কান্না করেন, কোনো কাজ হবে না। কারণ আসমানে 7 আসমানের উপরে একটা গাছ আছে, সেই গাছটা বিশাল বড় গাছ। ওই গাছের পাতার ভিতরে এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তির নাম লেখা থাকে। যখন সেই পাতাটা ঝরে পড়ে যায়, মরে জমিনে পড়ে যায়, তখন তার মৃত্যু সময় ঘনিয়ে আসে। তখনই আমাদের মৃত্যুর ফেরেশতা আমাদের কাছে চলে আসে। তো গাছ থেকে পাতা যেহেতু পড়ে গেছে, আমাদের মৃত্যুর সময় চলে আসছে। তো সময় থাকতে আমরা দান সদকা গোপনে করব, বেশি বেশি করব, যেন আমাদের গুনাহ খাতা মাফ করে আল্লাহ তাআলার দরবারে যেতে পারি। আমরা সবাই একবার বলি আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই মনে চ্যানেলের সাথে থাকবেন নতুন হাদিস সম্পর্কে জানার জন্য।